হ্যালো এভরিওয়ান, আমি মোহর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে রাত 8টা মতো বাজছে আর উজান ঘুমিয়ে গেছে। আমি নিচে চলে এসেছি, এখন যাচ্ছি আমাদের স্টোর রুমে। নেদারল্যান্ডে প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে এরকম একটা করে স্টোর রুম থাকে, মাঝখানে দুটো প্যাসেজ আর দুদিকে হচ্ছে স্টোর রুমগুলো। আমাদের যেহেতু ফ্ল্যাট নাম্বার 18, তো এইটা আমাদের স্টোর রুম। এই স্টোর রুমগুলো হচ্ছে আপনার যেগুলো খুব একটা প্রয়োজন লাগে না সেরকম ধরনের জিনিস, ট্রলি ব্যাগ, এই ল্যাডার বা মই, এরকম অনেক জিনিসই থাকে। সাইকেল সাইকেল এখানে ভীষণ রকম চুরি হয়, সেই জন্য ম্যাক্সিমাম লোকজনই এরকম স্টোর রুমে সাইকেল রেখে দেয়। তো এখান থেকে একটা মিডিয়াম সাইজে ট্রলি ব্যাগ নিয়ে নেব, কারণ খুব বেশি দিনের ট্রিপ এটা নয়, 4-5 দিনের ট্রিপ। আর আমরা কোন দেশে যাচ্ছি সেটা আমরা কালকে বলবো যখন আমরা যাব। তো সেখান থেকে একটা ট্রলি ব্যাগ নিয়ে আমি এখন ব্যাগগুলো গোছাবো। আর অনেক কিছু জিনিস কিনেছি বেড়াতে যাওয়ার জন্য, তো সেইগুলো এবার প্যাকিং করব। তো চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। হাই, তো আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা অন্য দেশ। নেদারল্যান্ডে এসে আমরা প্রথম একটা অন্য দেশে যাচ্ছি, তো সেই জন্য ভীষণ রকম এক্সাইটেড এবং অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক কিছু নিয়ে বসেছি এখানে। এগুলো সমস্ত নতুন কেনা, আর এখানেও কিছু নতুন কেনাকাটা আছে। তো সেগুলো আজকে এখানে প্যাক করব, দিয়ে কালকে সকালবেলায় আমরা একদম বেরিয়ে যাব। তো কী কী কিনেছি সেটা শেয়ার করি। প্রথম যেখানে যাব সেটা হচ্ছে এই গ্লাভস। এটা আমাদের লাগবে, সেজন্য 3টে গ্লাভস কেনা হয়েছে। তিনজনের, এটা ফেরনের, এটা আমার, আর উজানের জন্য একটা উলের গ্লাভস কেনা হয়েছিল, কিন্তু উলের গ্লাভসটা ঠিকঠাক হচ্ছে না, সেজন্য এর থেকে ছোটো সাইজ পাইনি বলে এই 3টে এই ধরনের গ্লাভস নেওয়া হয়েছে। তো এটা সব থেকে প্রথমে রাখবো, কারণ এটা যদি সকালবেলায় লাগে। এখানে তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য এটা নিচ্ছি না। আর নিয়েছি এটা একটা ব্যাগ, আছে, যে ব্যাগটা খুব সুন্দর হয়েছিল এবং ব্যাগটার দাম ছিল 12 ইউরো। এটা 6 ইউরোতে দিয়েছে এখন, যেহেতু ক্রিসমাস অফার চলছে। এবং ব্যাগটা খুবই সুন্দর। এখানে এমনি লেদারের জিনিসের দাম অনেকটাই কম, তো তুলনামূলকভাবে লেদারের দাম। তো এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটার মধ্যে কালকে আমাদের প্রয়োজনীয় কিছু কিছু জিনিস, এগুলো এরকম হ্যান্ড গ্লাভস বা জলের বোতল, এই ধরনের কোনো কোনো জিনিস, টুকটাক যে জিনিসগুলো সেগুলো এর মধ্যে নেব। আর নিয়েছি জুতো। এটা হচ্ছে শীতকালীন জুতো। এই জুতোটার দাম নিয়েছে 12 ইউরো। এটা 16 ইউরোর মতো দাম ছিল, এটা 12 ইউরোর দাম নিয়েছে। এই জুতোটা আমি ভরে নিয়ে যাব। আমি আমার যে শ্যুটা আছে সেটা পরেই যাব, কারণ এটা কতটা কমফোর্টেবল হবে বা আমি চলতে পারবো কিনা সেটা দেখতে হবে। বেড়াতে যেতে গেলে কমফোর্টেবল জুতোটাই সবসময় প্রেফার করি, তো নিয়ে যাব, কারণ ওখানে কেমন ঠান্ডা পড়বে সেটা তো জানি না। এখানের ওয়েদার ভীষণ রকম ফ্ল্যাকচুয়েট হয়। তো এটা হচ্ছে জুতো। জ্যাকেট এটা নিয়েছি। এর আগেও একটা জ্যাকেট কিনেছিলাম এখানে, কালো, যেটা আমি পরি। কিন্তু সেটা একটু পাতলা হয়েছিল। তখন যখন কিনেছিলাম তখন ছিল না অন্য কোনো জ্যাকেট ওই ধরনের, ওই পাতলাগুলোই ছিল। তো আমার যেহেতু একটু সাদা রঙটা বেশি পছন্দ, সেজন্য আমি সাদা জ্যাকেটটাই নিয়েছি। এবং এটা ফুল নয়, আমার ফুল যেহেতু দুটো নেওয়া হয়েছে সেজন্য এটা ফুল নিয়ে নিই, তো জিনিসটা ভালো। এটার দাম নিয়েছে 28 ইউরো, মানে ওই 2700 টাকার মতো। এটা 2700 টাকার মতো। এটা হচ্ছে 6 ইউরো, মানে 6×9=54, মানে ওই 540-45 এরকম। আর এই গ্লাভসগুলো দাম নিয়েছে 500 টাকার মতো করে এগুলো প্রত্যেকটা। এই উজানেরটা মনে হয় একটু কম, উজানেরটা 300 টাকার মতো, এগুলো হচ্ছে 400 মতো নিয়েছিল। তো ফার্স্ট হচ্ছে এটা দিয়ে প্যাক করব, যেহেতু এটা আমার লাগবে না, আমি সকালবেলা একটা অন্য জ্যাকেট পরে যাব। এগুলো অ্যাকচুয়ালি জাস্ট ছবি তোলা বা খুব ঠান্ডা পড়লেও এরকম। তা যা মনে হচ্ছে এই ট্রলি ব্যাগটায় তো ঢুকবে না। ভেবেছিলাম ঢুকে যাবে আমাদের সব জিনিস, কারণ বেড়াতে যাওয়ার সময় লাগেজ কম হলে সব থেকে ভালো। তো এইটা আমি এখানে রেখে দিলাম। আর নিয়েছি আমার টুপি। আমার টুপি ছিল, কিন্তু সাদা রঙ যেহেতু আমার খুব পছন্দের, সেজন্য আমি একটা সাদা টুপি নিয়েছি। এই টুপিটার দাম নিয়েছে 393 টাকার মতো। হ্যাঁ, এরকম সাদা, 4 ইউরো। 393 নয়, এটা 4 ইউরো, মানে 360 এরকম সাদা।
এটা সাদা জিনিসটাই আমার খুব প্রেফার করি আমি। আর এটা একটা স্কার্ট টাইপের, এটা উজান কি করে ফেলেছে, এটাকে আমাকে অলরেডি খুলতেই হবে। এখানে এই জিনিসগুলো খুব সুন্দর, এগুলো হচ্ছে খুব বয়স্ক মানুষ যারা তাদের জন্য খুবই ভালো, কারণ ভীষণ গরম, ভীষণ নরম, শাল হিসেবে ইউজ করতে পারবে, আবার গলার মাফলার হিসাবে ইউজ করতে পারবে। তো আমার সাদা যেহেতু পছন্দের, এগুলো কিন্তু বিভিন্ন কালার পাওয়া যায়, কিন্তু আমি সাদাটাই নিয়েছি। এটার দাম নিয়েছে 8 ইউরো। 8 ইউরো মানে হচ্ছে 8×9 = 72, 720 এরকম, 730 এরকম। তো সবই সাদা। আর এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ম্যাগি, কারণ এগুলো হচ্ছে হঠাৎ করে যদি কোনো কাছাকাছি না সুপার মার্কেট না পাই, তখন এটা খাবারের জন্য নেওয়া হয়েছে। তো এটা পরে ভরবো। এরকম 6-7 প্যাকেট ম্যাগি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে একটা বিস্কুট। এখানে যেখানে বিস্কুটগুলো নিয়েছিলাম সবগুলো মিষ্টি বিস্কুট, সেজন্য নিয়ে নিই। তো এখানে একটা ওই ব্রিটানিয়া টাইপের একটা অন্য এখানকার কোম্পানির বিস্কুট, নোনতা। উজানের জন্য নেওয়া হয়েছে এরকম 2টো জুতো। ওর জুতো আগে কেনা হয়েছিল। এখানে বাচ্চাদের জুতোর প্রচুর দাম, কারণ বড়দের জুতো তো অনেক দিন ইউজ করা যায়, কিন্তু বাচ্চাদের জুতো ইউজ করা যায় না। তো এর আগে একটা নেওয়া হয়েছিল 1000 টাকা দিয়ে, কিন্তু সেটা হাওয়া ঢুকছে। তো এই এই জিনিসটা দেখে নিতে হবে, এখানে জুতো কিনতে গেলে এই হাওয়া ঢুকবে না, আর এই জায়গাটা হচ্ছে ওয়াটার প্রুফ থাকবে, মানে জলটা গড়িয়ে পড়ে যাবে, বৃষ্টি হয়তো শীতকালে, সেই জন্য। এই জুতোটার দাম নিয়েছে 2000 টাকা, বেশ ভারী। এটা কালকেও পরেই নিয়ে যাব, এটা সব থেকে লাস্টে ঢোকাবো। আর নেওয়া হয়েছে থার্মাল প্যান্ট, এই যে আমার এটা, কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই এটা লাগবেই, এখানে সবারই লাগে এটা। উজানেরও নেওয়া হয়েছে এরকম একটা। আর এই মোজাটা আমি আজকে কিনতে যেয়ে নিলাম, সাদা মোজা দেখে খুব ভালো লাগলো, নিলাম, কিন্তু পরবো কিনা আদৌ জানি না, যদি কখনো পরি তো তার জন্য নিলাম সাদা। এই মোজাটার দাম নিয়েছে, এটা নিয়েছিল হচ্ছে 300 টাকার মতো, আর এটাও এরকমই 300 এরকম, সাদা, সবই সাদা। এটা 2টো লিপ লাইনার, এটা হচ্ছে যখন আমি মেকআপের করবো এটা এখানে ভরে রেখে দিই। আর এই প্লেটটা নিয়ে যাব, কারণ এই প্লেটগুলো হচ্ছে ডিসপোজেবল প্লেট। যদি কোনো খাবার যখন বাড়িতে খাবো, আমরা জেনারেলি বাড়িতেই খাবার বানিয়ে খাই, তো বাড়িতে খেলে এখানে খেয়ে আমরা ফেলে দেবো, যাতে ধোয়াধুয়ি না করতে হয়। তো এইগুলো একটা জায়গায় ভরে নেবো সব। আর এই টিফিন বক্সটা নেওয়া হয়েছে লাঞ্চ বক্স। এটা হচ্ছে এরকম ভাগ করা যায়, মানে পুরো প্লেন থাকবে, আবার এখানে যদি এটা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটা 2টো সেপারেট আলাদা আলাদাভাবে খাবার রাখতে পারবে। এটাও ওরকম 299 টাকার মতো দাম নিয়েছে। আর এর আরেকটা আমি নিয়েছি গ্রিন কালারে, সেটাতে আমার খাবার ভরে রাখা আছে, কালকে যেটা নিয়ে যাব আমি, তো সেজন্য এটা আবার আজকে একটা কিনে নিয়ে এলাম। এটাও আমি খাবার নিয়ে যাব, পিঙ্ক, এটা দেখতে ভালো। আর এখানে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো রেটিং থাকে, মানে যে কোনো প্লাস্টিক যেগুলো সেগুলো ভালো কেনা হয়েছিল। হ্যাঁ, এখানে এসে কিনেছিলাম, সব পড়ছে। এটা অনেক দিন আগে আমি কিনেছিলাম একটা স্কার্ট, এটারও এরকমই দাম নিয়েছিল, 2 ইউরো দাম নিয়েছিল, 10 ইউরো দাম ছিল। হ্যাঁ, 10 ইউরো মানে 990 টাকার জিনিসটা 2 ইউরো, মানে ওই 180 এরকম টাকায় দিয়ে দিয়েছিল। কারণ এখানে শীতকালের জিনিস আসছে, তখন গ্রীষ্মকালের প্রোডাক্টগুলো এরা সেল করে দিচ্ছে। আবার এই শীতের জিনিসের দাম কম হবে যখন গ্রীষ্মকাল হবে। তো তখন আমি নিয়েছিলাম, হঠাৎ করে আলমারি থেকে বেরোলো এটা, তা নিয়ে যাই, পরবো কিনা জানি না, কিন্তু নিয়ে যাব, কারণ ওয়েদার দেখে পরবো। এখানে তো ওয়েদার ভীষণ রকম ফ্ল্যাকচুয়েট হয়, যদি ভালো লাগে কোথাও থার্মাল প্যান্ট দিয়ে পরা যেতে পারে। আর এটা আমার খুব পছন্দের জিনিস, এটা আমি আমার একটা স্পেশাল দিনেও পরতে পারি। আর এটা মেনলি হচ্ছে সান্তাক্লজ যেদিন হয় 25শে ডিসেম্বরের ড্রেস, এরকম একটা সেম ড্রেস উজানেরও কেনার আমার খুব ইচ্ছা আছে, যেদিন 25 ডিসেম্বর হবে। তো এটা আমি আগের দিনে সাইজ পাইনি, কালকে যে এটা নিয়ে এলাম পুরো রেড যা টপের, এটার দাম নিচ্ছে 17 ইউরো। 17 ইউরো মানে হচ্ছে ওই 1600 এরকম টাকা, কারণ 1 ইউরো সমান 93 টাকা ইন্ডিয়ান রুপি। তো এটা নিয়ে যাচ্ছি, এটা জানি না কখন পরবো, তো কোনো একটা সময় পরবো নিশ্চয়ই। আর একদম পুরো যীশু খ্রিস্টের কালার হয়ে গেছে, সাদা আর লাল সব।
এটাও সোয়েটার একটা নিয়েছিলাম, সবই মেনলি আমারই জিনিস বেশি। 15 ইউরো দাম ছিল, 10 ইউরো করে দিয়েছে, মানে ওই 990 টাকার মতো করে দিয়েছে। এটা একটা রেড কালারের সোয়েটার, ক্রিসমাসের অফার চলছে বলে দিয়ে দিয়েছে। এটাও এখানে ঢুকে গেল। এটা হলো আমার শপিং, এখানে যেগুলো যেগুলো কিনেছিলাম। এরপরে হচ্ছে কিছু কিছু জিনিস ভরবো। মানে এই গেঞ্জিটা এখানে কেনা, এটা উজানের জন্য কেনা হয়েছিল। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম এটা নিয়েছিল 3 ইউরো, 2.89 ইউরো। তো উজানের যেহেতু ওখানের আমরা, ওর বয়স হচ্ছে 2 বছর 6 মাস, আর ওখানের জামা কাপড় কিনলে আমরা 4 থেকে 5-এর কিনি, কিন্তু এখানকার বাচ্চারা যেহেতু অনেকটাই লম্বা, সেই জন্য ওর 18 থেকে 24 সাইজে জামা নেওয়া হয়েছে। 24 মান্থসে, মানে 2 বছরের বাচ্চারাই জামা নেওয়া হয়েছে। যাচ্ছি এমনি বাড়িতে পরার জন্য, কারণ এগুলো এখানকার জিনিস তো, এগুলো অনেক মোটা হয়। আমাদের ওখানের জিনিসগুলো কি মানে পাতলা গেঞ্জিগুলো। আর আমরা যখন এসেছিলাম তখন শীতের কোনো প্রোডাক্ট ঢোকেনি, তো সেই জন্য আমরা অনলাইনে যে কটা শীতের জিনিস পেয়েছিলাম আর আবুধাবি থেকে যে কয়টা কিনেছিলাম সেগুলোই ছিল। তো উজানের জামা কাপড়গুলো ঢুকিয়ে নেব। এটা আমার একবার পরা হয়েছিল, এর একটা বিশাল হিস্ট্রি আছে। 2019 সালের 20 ফেব্রুয়ারিতে আমাদের এই শপিংগুলো করা হয়েছিল, কারণ আমাদের পুরো ফুল টিকিট ছিল সুইজারল্যান্ড আসা 2020 মার্চ, 25শে মার্চ। তো কোভিড হয়ে যাওয়ার জন্য সেটা হয়নি। সেই সময় এই সোয়েটারটা আমি কিনেছিলাম, তখন আমি অনেক রোগা ছিলাম, জানি না এটা এখন হবে কি না। এই সোয়েটার, এর সাথে আরও অনেকগুলো সোয়েটার কিনেছিলাম, যে সোয়েটারগুলো আছে এখনও, পরা হয়নি সেরকম। কিন্তু জ্যাকেট যেটা কেনা হয়েছিল সেটা একটা লেদারের মানে বর্ডার ছিল, সেটা কেটে গেছে, সেই জন্য জ্যাকেটটা আর ইউজ করা যায় না এখানে। সেই সোয়েটারটা নিয়ে যাচ্ছি, জানি না হবে কিনা। আর এইগুলো উজানের কেনা হয়েছিল অনেকগুলো সেট, যখন আমরা ওখানে ছিলাম 3 বছরের বাচ্চা। এগুলো খুব সুন্দর, তখন যদি আরও নেওয়া হতো খুব ভালো লাগতো। এগুলো নিয়েছিল 15, মানে 800 টাকা দাম, 300 টাকায় দিয়েছে। ওটাও এরকম আবুধাবির অফারে দিয়েছিল, যে তখন শীতকালের প্রোডাক্ট দরকার নেই, প্রচণ্ড গরম, তো সেই সময় ছেড়ে দিচ্ছিলো। এর সাথে এরকম একটা করে প্যান্ট আছে, কিন্তু এগুলোর মুশকিল হচ্ছে এগুলো খুব হালকা কালার, সেই জন্য আমি নিতে চাইনি তখন। এত হালকা জামা কাপড় ইন্ডিয়া গেলে হচ্ছে একটু বেশ কালারফুল পাওয়া যাবে, কিন্তু ফাইনালি ওটা হয়নি। ইন্ডিয়া এসে আমরা কোনো জামা কাপড়ই পাইনি সেই সময়, কারণ প্রচণ্ড গরম, বলেছিল পুজোর পর সব মাল ঢুকবে। এটা ওজনের জামা কাপড়ের সেট, মনে হয় না একটা ট্রলি ব্যাগে হবে। আর এই জামাটা, এর সাথে অনেকগুলো জামা আমার মা দিয়েছিল, তার মধ্যে এইটাও দিয়েছিল। মায়েরাও পায়নি, ফুল ড্রেস পায়নি, তখন আমাদের নেদারল্যান্ড আসার কথা ছিল, তো সেটা পায়নি, এটাই নিয়েছিল তখন। এর আর একটা আছে অন্য কালার। তো কাল সকাল 7টা আমাদের ট্রেন, আর আমাদের এই প্যাকিং করতে করতে গিয়ে মনে হচ্ছে যে এই ট্রলি ব্যাগটা সবার জিনিস ধরবে না। তো যদি দেখি এটার মধ্যে না ধরছে, তাহলে একটা বড় সাইজের ট্রলি ব্যাগ নিয়ে এসে প্যাক করে নেব। সবগুলো মোটামুটি একটা ট্রলি দিয়ে রাখার চেষ্টা করছি, কারণ আমাদের সাথে স্ট্রলারটা যাবে। তো চলুন, আবার কালকে দেখা হবে। আজকের মতো আসি তাহলে, আবার নতুন দেশে গিয়ে নতুনভাবে। টাটা।